বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিয়ে সমর্থকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। দলে যুক্ত হয়েছেন হামজা চৌধুরী, সমিত সোমের মতো তারকারা। তাই দল নিয়ে সবার প্রত্যাশাও বেড়েছে আগের তুলনায় কয়েক গুণ। কিন্তু একজন মানুষকে নিয়ে যেন প্রত্যাশার জায়গায় দুশ্চিন্তা করতে হয়, তিনি আর কেউ নন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরা। 2022 সাল থেকে বাংলাদেশের কোচের ভূমিকা রয়েছেন এই স্প্যানিশ, কিন্তু বলার মতো কোনো সাফল্য এনে দিতে পারেননি। একই সঙ্গে ফিফা র্যাঙ্কিংও আসেনি উল্লেখযোগ্য পরিবর্তন। কাবরেরা দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ছিল 187, আর বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 184। তার অধীনে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল 183, এবং তার অধীনে 193তে নেমেছিল বাংলাদেশ। খেলায় হার জিত থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু যখন আপনার অধীনে খেলায় উন্নতির ছোঁয়া লাগবে না, তখন আপনার বিরুদ্ধে প্রশ্ন উঠবেই। তবে এত প্রশ্নের পরও কাবরেরার উপরে আস্থা বাফুফের, কিন্তু সে আস্থা আর কতদিন থাকবে? এবার হংকংয়ের বিপক্ষে 2 ম্যাচের পরে নির্ধারিত হতে পারে বাংলাদেশ কোচের ভবিষ্যৎ। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল কয়েকদিন আগে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন। সো ফার আমরা এশিয়ান কোয়ালিফায়ার্স অ্যাটলিস্ট টপ মেন্স টিমে আমরা 1 পয়েন্ট পেয়েছি, যেটা আমরা মনে করি আমরা আরও বেশি পয়েন্ট পাওয়া উচিত ছিল। এখন নেক্সট 2টি ম্যাচ আমরা দেখতে হবে হংকংয়ের সাথে, বিকজ 2টি ম্যাচে আমাদেরকে ডিসাইড করে দিবে যে আমাদের এই AFC কোয়ালিফায়ার কতটুকু যাত্রা যাবে। অ্যান্ড অ্যাজ ইউ সেড যে নেক্সট ম্যাচটা হলো কিন্তু মাস্ট উইন ম্যাচ। তো নেক্সট ম্যাচের পরে একটা ডিসিশন নিতেই হবে। এখন পর্যন্ত হাভিয়ার কাবরেরার অধীনে 33টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে জয় পেয়েছে মাত্র 9টি। ভুটান ও মালদ্বীপকে 3 ম্যাচ করে, কম্বোডিয়াকে 2 ম্যাচে এবং সেশেলসকে হারিয়েছে 1 ম্যাচে। এছাড়া 8টি ড্রয়ের সঙ্গে হেরেছে বাকি 16 ম্যাচ, অর্থাৎ কাবরেরার অধীনে অর্ধেক ম্যাচই হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। 2023 সালে সাফের সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ দল। দীর্ঘ 14 বছর পর এই অর্জন হাভিয়ার কাবরেরার বাংলাদেশ অধ্যায়ের অন্যতম সাফল্য। এছাড়া লেবাননের সঙ্গে ড্র করা অস্ট্রেলিয়া ও ফিলিস্তিনের মতো দলের সঙ্গে লড়াকু পারফরমেন্স তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছে। মালদ্বীপ ও কম্বোডিয়ার সঙ্গে দুর্দান্ত পারফরমেন্সও তার অর্জনের পাল্লা ভারী করেছে। তারপরও তার সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা বেশি ভারী। হাভিয়ার কাবরেরার দল গঠন বরাবরই হয়েছে প্রশ্নবিদ্ধ। প্রতিবারই কিছু পারফর্ম করা খেলোয়াড় তার দলে উপেক্ষিত থেকে যায়, আবার কিছু খেলোয়াড়কে পারফর্ম না করা কিংবা লিগের সুযোগ না পেলেও জাতীয় দলের স্কোয়াডে নিয়মিত দেখা যায়, যেন আগে থেকেই মুখস্থ করে রাখা স্কোয়াড ঘোষণা করা হয়। এরপর আসে তার কৌশল। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামরা যুক্ত হওয়ার পর বাংলাদেশের শক্তি বেড়েছে কয়েক গুণ। তাদের সঙ্গে রাকিব, মোরসালিন, তপু, তারিকদের নিয়ে সময়ের অন্যতম সেরা দল পেয়েছেন তিনি, কিন্তু দলের এই শক্তি কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন। ম্যাচের আগে কিংবা ম্যাচ চলাকালীন সময় কোনো ক্ষেত্রে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি, উল্টো বিতর্কিত সিদ্ধান্তে হচ্ছেন উপহাসের পাত্র। তারপরও তার উপরে আস্থা রেখে যাচ্ছে বাফুফে, কিন্তু এই আস্থা আর কয়দিন থাকবে? ধারণা করা হচ্ছে এবার হংকংয়ের বিপক্ষে 2 ম্যাচে ভাগ্য চূড়ান্ত হতে পারে হাভিয়ার কাবরেরার, কারণ এশিয়ান কাপ বাছাই পর্বে 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, যার জন্য এই 2 ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এমন অবস্থায় পূর্ণ শক্তির দল পাচ্ছেন বাংলাদেশ কোচ। এবার তাদের সঠিকভাবে কাজে লাগিয়ে মাঠের খেলায় ফলাফল বের করে আনার পালা, আর এই ফলাফলের উপরই হয়তো নির্ভর করবে বাংলাদেশের কোচের ভূমিকায় কাবরেরার ভবিষ্যৎ। বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার আগে কোনো জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা ছিল না হাভিয়ার কাবরেরার, এমনকি কোনো ক্লাবেও হেড কোচের ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা ছিল না। বলতে গেলে একজন একাডেমি কোচকে জাতীয় দলে নিয়োগ দেওয়া হয়েছিল। তখনকার খেলোয়াড় র্যাঙ্কিং সহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেটা গ্রহণযোগ্য ছিল, কিন্তু অন্য যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ দলে এখন কোয়ালিটি ফুটবলারদের উপস্থিতি বেশি। তাই দলের শক্তি পুরোপুরি কাজে লাগাতে একজন অভিজ্ঞ কোচের প্রয়োজন ছিল, কিন্তু বাফুফে এই বছরও কাবরেরার উপরে আস্থা রেখেছে। চলতি বছর খেলা 4 ম্যাচের মধ্যে ভারত ও নেপালের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। এই বছরের একমাত্র জয় ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে, আর সিঙ্গাপুরের কাছে হারতে হয়েছে ঘরের মাঠে, যে হারের পেছনে কোচের ভুল কৌশলকে দায়ী করেছেন সবাই। এবার সব ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে চাইবেন হাভিয়ার কাবরেরা। সমালোচনাকে পেছনে ফেলে এবার বাংলাদেশকে সাফল্য এনে দিতে পারবেন তো তিনি? কয়েকদিনের মধ্যে মিলবে এই প্রশ্নের উত্তর। একই সঙ্গে চূড়ান্ত হয়ে যেতে পারে বাংলাদেশের ডাগআউটে কাবরেরার ভবিষ্যৎ।